আল্লাহু আকবার। তুমি আমাকে মৃত্যুর ভয় কি দেখাবা? সুন্নিরা মরণের ভয় করে না। এই দেখবে সোনারঘাটের জমিনে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, সুন্নিয়তের কেন্দ্রীয় সদস্য, কেন্দ্রীয় সচিব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাধবপুর সোনারঘাট থেকে নির্বাচন করছেন, আমরা জানি, মোমবাতি মার্কায়। তো ওয়াহাবিরা এসে বলতেছে যে উনি নির্বাচন, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর কেন নির্বাচন করবে? আমি বললাম তোর বাপ জামাতের আমির, এর বাড়ি কোলাউড়া, সে যদি ঢাকা নির্বাচন করতে পারে, বিএনপির নেতা তারেক রহমান সে বগুড়ায় জন্ম নিয়ে যদি 3 জায়গার মধ্যে নির্বাচন করতে পারে, এক বান্দাকে 3 জায়গায় জন্মগ্রহণ করতে পারে? আরে তোর বাপ তারেক রহমান যদি 3 জায়গার মধ্যে নির্বাচন করতে পারে, জামাতের আমির কোলাউড়ায় জন্মগ্রহণ করে যদি ঢাকা নির্বাচন করতে পারে, আল্লামা তাহিরি মাধবপুরে কেন নির্বাচন করতে পারবে না? ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করে কেন মাধবপুর নির্বাচন করতে পারবে না? তাদের চিন্তা যদি সাধারণ মানুষকে আমরা বুঝাইতে পারি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাধবপুর আইসা কি করবে, তাদের চিন্তা আরে সুন্নি যেন সংসদে না যায়, কারণ তাহিরি সংসদে গেলে ইয়া নবী সালাম আলাইকা বলবে, কারণ তাহিরি হুজুর সংসদে গেলে মাজারের পক্ষে কথা বলবে, আল্লামা তাহিরি যদি সংসদে যায় সুন্নিয়তের কথা বলবে, কামলি ওয়ালা নবীর পক্ষে কথা বলবে। কথা বলো ঠিক কিনা? তারা যায় তাহিরি যেন সংসদে না যাইতে পারে। তো এই জন্য বলি আমাদের সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য লোক দরকার আছে না নাই? বলবেন যে হুজুর আমাদের আসনে কে? নবীগঞ্জ বাহুবলের মধ্যে আসন থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে, আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম হুজুরকে বাহুবল নবীগঞ্জের মধ্যে চেয়ার প্রতীক মার্কায় নির্বাচনের মধ্যে দেওয়া হয়েছে। আমি ডাক দিয়া বললাম ওনার দিকে তাকায় দেখো, 1 টাকার ঋণ নাই, হয়তো কোটি টাকা নাই, 1 টাকার ঋণ নাই, ওনার দিকে তাকায় দেখো, উনি গম চুরি করবে না, উনি ধান চুরি করবে না, টাকা চুরি করবে না, উনি অন্যের মাল আত্মসাৎ করবে না, উনি গরিবের মালের দিকে হাত বাড়াবে না, অন্যের নারীর দিকে হাত বাড়াবে না। আরে হক্কানি উলামায়ে কেরাম যখন সংসদে যাবে সত্যিকার অর্থে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। কারণ হাত তুলে বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই কি চাই না? সংসদের মধ্যে যদি এরকম ব্যক্তি যায়, আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম, উনি যদি সংসদে যায়, উনি আমার হয়ে কথা বলবে, আপনার হয়ে কথা বলবে। কেউ যখন শাহজালালের মাজারের দিকে আঘাত করবে, শাহপরানের মাজারের দিকে আঘাত করবে, আজকে আমরা দুর্বল, তাদের সামনে দাঁড়াইতে পারি না। আরে সুন্নিরা হাতে লাঠি নিতে পারে না, অস্ত্র নিতে পারে না, কিন্তু কথা বলতে তো একজন লোক লাগবে। আল্লামা মুফতি বদরুল রাজা সেলিমের দিকে তাকাও, আমরা যদি ওনাকে সংসদে নিতে পারি, কেউ যখন মাজারের বিরুদ্ধে আঘাত করবে, মাজারের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, উনি সামনে দাঁড়িয়ে বলবে মাজারকে আঘাত করতে হবে, আমি বদরুল রাজা সেলিমের গায়ে আঘাত করতে হবে। কথা বলো ঠিক কিনা? আমাদের মাজার রক্ষা দরকার আছে নাই? কারণ এই দেশে বন্ড নামাজহাবি, জামাত ইসলাম বলো, হেফাজত ইসলাম বলে, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, এই দেশে ইসলাম মানে নাই। এই দেশে ইসলাম শাহজালাল এনেছেন, এই দেশে ইসলাম শাহপরান এসেছেন, এই দেশে ইসলাম বাবা নাসিরউদ্দিন সিপাহ সাহেব নিয়ে আসছেন। কথা বলো ঠিক কিনা? আজকে শাহজালাল নাইলে ধুতি পরা লাগতো, আজকে শাহপরান নাইলে পূজা দেব দেবীর পূজা করা লাগতো। ও কৃতজ্ঞ বান্দা, কার জন্য সিন্ধে গায়া মোল্লা সিল্লানা, তার মাজার তুমি মানতে যাও, কত বড় না ফরমা। এদের মাজার রক্ষা করতে হলে আমাদের লোক দরকার আছে না নাই? আল্লামা তাহিরির দিকে তাকায় দেখেন, কত প্রোপাগান্ডা ছড়াইতেছে, কত কিছু যে চলতেছে। ওনাকে নির্বাচনী কাজের মধ্যে বাধা দেওয়া হচ্ছে, ওনাকে মিটিং করতে দেওয়া হচ্ছে না, মিছিল করতে দেওয়া হচ্ছে না। কারণ কি? উনি শুধুমাত্র একটাই অপরাধ, উনি নবী নবী করে, উনি নবীর জিকির করে, উনি সুন্নিয়তের কথা বলে, এটাই মাত্র অপরাধ। এটাই যদি অপরাধ হয়, সেই অপরাধের অপরাধী হয় জাহান্নামে যাইতে আমরা রাজি আছি। যদি বলো নবী নবী করার কারণে যদি দোষী সাব্যস্ত হতে রাজি আছি আমরা, সমস্যা কি? কোনো ভয় আছে? অনেকেই সামনে আমাদেরকে বেদাতি বলে, মাজারে দূর বেটা, তোর ফটো তোর কাছে না, তোর ফটো আমি কি করতাম, তোর ফটো ডাইলবা, তুই ফটো দিয়ে কি করবে? এই যে এই এক আল্লাহর ওলি ছিলেন, উনি আনাল হক দাবি করেছিলেন, মনসুর হাল্লাস। দুনিয়ার মানুষ ফতোয়া দিয়েছে মনসুর হাল্লাস মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। কিন্তু উনি শুধুমাত্র দুনিয়ার মানুষ ফতোয়া দিয়েছে মুশরিক হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন না, না মুশরিক হয় না, সে তো আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে তুমি ফতোয়া দিয়ে কি করবা? আমি ফতোয়া দিয়ে কি করবা? শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি শাহজালালের একটা কবুতর খেয়ে ফেলছিলেন, শাহজালাল রাগ করলেন। শাহপরান বলছে, এই নাও তোমার কবুতর। এই পাকাগুলো যখন উড়ে মারলেন, প্রত্যেকটা পাকা থেকে একটা জালালি কবুতর পয়দা হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হরিণ আসছে বিচার দেওয়ার জন্য। আয়েশা থেকে শাহজালাল জমিনের মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, শাহপরানের সাথে সাক্ষাৎ। হরিণ আয়েশা বলল, হুজুর বাঘ আমাকে তাড়া করে। হরিণ আয়েশা বিচার দিচ্ছে কার কাছে?
শাহপরানের কাছে, বলি না সুবহানাল্লাহ। শাহপরান গেলেন বিচার করার জন্য, জঙ্গলের মধ্যে ডাকলেন, বাঘ এদিকে আসো। বাঘ আসলো, উনি এমন রাগে ছিলেন, এমন তাপ্পড় দিলেন, বাঘের দাঁত পর্যন্ত খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে ওনারা কালিমা নিয়ে আসছেন, এই জমিনের মধ্যে ওনারা ইসলাম নিয়ে আসছেন। আজকে অনেক আইসা বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অনেক আইসা দেখবেন আপনার সাথে ক্ষেত রইব, অনেক আইসা আপনাদের মুসাফা করবে, সারাদিন মুসাফা করার পর কিছুক্ষণ পরে গিয়ে হাত ধোয়, এই গরিবের সাথে হাত মিলেছি, বলি না নাউজুবিল্লাহ। এরকম ভিডিও ভাইরাল হয়েছে যে গরিবের সাথে হাত মিলে, হ্যাঁ হাত ধো, হাত হুসে, আরে গরিবের সাথে হাত কেমনে মিলাই? আপনার সাথে 1 মাস 10 দিন 15 দিন সময় দিবে, বাকি 5 বছর এদের ছায়া পর্যন্ত আপনি পাবেন না। মানে ঠিক আছে নি? আপনার তো নির্বাচনের সময় লোক দেখেন বিষাব, এরপরে কি চেহারা দেখেন না? এইসব বলে বাড়ি দিব, ঘর দিব, হেঁটে দিব, কি দিব, চেহারাই দেখা যায় না। ওই যে আপনি মাধবপুর চুনারঘাটে দেখেন 2 জন প্রার্থী নিয়ে তুমুল চলতেছে, একদিকে আল্লামা তাহির মোমবাতি মার্কা নিয়া, অন্যদিকে ফয়সাল সাহেব দানের শীষ নিয়া। আমি কারো মন্তব্য করব না। আল্লামা তাহিরের দিকে তাকায় দেখেন, সে চুরি করা লাগবে না, টাকা পয়সার জন্য বাটপাই করা লাগবে না, এক মাহফিলে গেলে ওনার টাকা হয়ে যায়। অন্যদিকে তাকায় দেখেন ফয়সাল সাহেবের দিকে তাকায় দেখেন, তার ঋণ হয়েছে 21,000 কোটি টাকা। কত? 21,000 কোটি টাকা ঋণ। হ্যাঁ বেটা, কি মনে করে ক্ষমতা তাইলে পর তসবিহ জপব, জিকির করব? যে বেটা 2,2100 কোটি টাকা ঋণ, সে তো ক্ষমতায় গেলে আগে টাকা উঠাইবে, টাকা উঠাইবো, ঠিক কিনা? আমার এত পরিমাণের ঋণ, আমি উঠাতে হবে। আল্লামা তাহিরি বলছিলেন, আমার দিকে তাকায় দেখো, আমার 1 টাকা ঋণ নাই, আমার কোনো লেনদেন নাই, আমি চুরি করি না, আমি বাটপারি করি না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহিরের দিকে তাকায় দেখেন, সে 1 টাকা চুরি করবে না। তার চেহারার দিকে তাকায় দেখেন, সে গম চুরি করবে না, দান চুরি করবে না। ওই বান্দা আল্লামা তাহির ডাক দিয়া বলছিলেন, ওই বান্দা এ সরকারি বাবদ যে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এমপি বাবদ টাকা বেতন দিবে, আল্লামা তাহির বলছেন ওই টাকা আমার জন্য হারাম। আমি সংসদ থেকে, সরকার থেকে 1 টাকা বেতন নিব না। চিৎকার করে আল্লাহু আকবার। এতে দামি নেতা কি হতে পারে? এক ব্যক্তি 1 টাকা বেতন নিতে চায় না, আরেকজনে 21,000 কোটি টাকা ঋণ। এখন কত নেতা কেডা, খেতা কেডা? কে আইছে সেবা করার জন্য, কে আইছে শোষণ করার জন্য? এখনো যদি বিবেক জাগ্রত না হয়, সুন্নি জনতাকে বলবো, এখনই সময় সুন্নি জামাতের যে লোকগুলো আছে সংসদে পাঠান, সংসদের মধ্যে যাইয়া আমার নবীর কথা বলবে, মুস্তাফার কথা বলবে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলবে, ন্যায় বিচারের কথা বলবে, হালাল হারামের কথা বলবে।